প্রিয় দর্শক, আজ 15 জুলাই 2024 সোমবার বর্ধমান ভ্রমণের প্রথম পর্ব আপনারা দেখছেন। এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব। প্রধানত 51 সতীপীঠ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, সাধন ও সিদ্ধপীঠ, জাগ্রত জীবন্ত কালীক্ষেত্র, পৃথিবীর বিখ্যাত শৈবক্ষেত্র, মহর্ষি বশিষ্ঠ, ভৃগু, দুর্বাসা, কপিল মুনির দুর্গম ভয়ঙ্কর বিপদ সংকুল গভীর অরণ্যে পাহাড়ে সাধনস্থল দর্শন করে তার অভিজ্ঞতা, ইতিহাস, পৌরাণিক কাহিনী আপনাদের কাছে প্রকাশ করে মাতৃপ্রচারের জন্য আমার এই প্রচেষ্টা। দয়া করে সঙ্গে থাকুন। আজ আপনাদের ঐতিহাসিক জাগ্রত অলৌকিক মা সর্বমঙ্গলা দর্শনের অভিজ্ঞতা জানাবো, শেয়ার করব সমস্ত ইতিহাস। তাই সম্পূর্ণ প্রতিবেদন দেখার অনুরোধ জানাই। ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন এরকম আরও নতুন প্রতিবেদন দেখার জন্য। বর্ধমান জুড়ে ছড়িয়ে রয়েছে অনেক শক্তিপীঠ। আদ্যাশক্তি মহামায়া আশীর্বাদে প্রতিটি দর্শন করার সৌভাগ্য আমার হয়েছে, আর সেই অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নিয়েছি আমার ইউটিউব চ্যানেলের সতীপীঠ দর্শন ফোল্ডারে। মানুষ বহু যুগ ধরেই শক্তির উপাসনা করে আসছেন। মূলত দেবদেবীদেরই শক্তি আধার হিসেবে আরাধনা করার রেওয়াজ। বর্ধমানে রয়েছে সর্বমঙ্গলা মন্দির। আদপে মা সর্বমঙ্গলা দুর্গারই আরেক রূপ। বহুল প্রচলিত স্তোত্রে রয়েছে সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময় নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে। মঙ্গল কাব্যে জুড়ে রয়েছে সর্বমঙ্গলা দেবী। রূপরামের ধর্মমঙ্গলে দেবীর কথা রয়েছে। মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডী মঙ্গল ও রায়গুণাকর কবি ভরতচন্দ্রের কবিতায় দেবী সর্বমঙ্গলা কথা জানা যায়। সমগ্র রারবঙ্গের দেবী হিসাবে সর্বমঙ্গলা পূজিত হতেন। বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী হলেন সর্বমঙ্গলা। রার মধ্যে পূর্ণ নাম হলো বর্ধমান, সর্বমঙ্গলাকে নিয়ে যার যশগান। বর্ধমান স্টেশন থেকে কিছু দূরেই সর্বমঙ্গলা পাড়ায় ডিএন সরকার রোডে এই মন্দির অবস্থিত। রারো বাংলার সর্বপ্রাচীন নবরত্ন মন্দির এটি। মনে করা হয় এই মন্দিরের বিগ্রহ প্রায় 1000 বছরের পুরানো। দেবী সর্বমঙ্গলা মূর্তি কোষ্ঠী পাথরে নির্মিত। শোনা যায় 1702 সালে বা মতান্তরে 1740 সালে বর্ধমান মহারাজ কীর্তিচাঁদ এই মন্দিরটি তৈরি করেন। মা এখানে দক্ষিণমুখী। মন্দিরে গর্ভগৃহে রয়েছেন ধনেশ্বরী শক্তি দেবী ও ধনেশ্বর শিব। সেই মন্দির নির্মাণ ও বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন মহারাজা মহতি চাঁদের কন্যা ধনদেহী দেবী। 1874 সালের 2রা আষাঢ় জমিদারি প্রথা বিলোপের পর 1959 সালে বর্ধমান রাজা উদয়চাঁদ মহতাব মন্দিরের জন্য এক ট্রাস্টি বোর্ড গঠন করে দেন। মন্দির প্রাঙ্গণে 5টি শিব মন্দির রয়েছে: রামেশ্বর, কমলেশ্বর, চিত্রেশ্বর, চন্দ্রেশ্বর ও মিত্রেশ্বর। নাট মন্দির সংলগ্ন কারুমণ্ডিত শিব মন্দির আছে 3টি। দেবী নবরত্ন মন্দিরের সামনে শিব মন্দিরটি হলো মিত্রেশ্বর শিব মন্দির। তার দুপাশে রয়েছে আরো 2টি শিব মন্দির। অন্য 2টি 8চালা শিব মন্দির রাজা চিত্রসেনের আমলে নির্মিত হয়েছিল।
রত্ন মন্দিরের গর্ভগৃহে রূপোর সিংহাসনে দেবী অধিষ্ঠিতা, কোষ্ঠী পাথরে খোদিত দেবী অষ্টদশ ভুজা। মূর্তির পদতলে রয়েছে মহিষ, মহিষ মর্দিনী মূর্তি এখানে সর্বমঙ্গলা নামে পূজিত হন। বন্দন্তরা মূর্তি নামে এই মূর্তি পূজিত হন। অষ্টদশ ভুজা মূর্তির হাতে রয়েছে শঙ্খ চক্র গদা পদ্ম ভেদক বা ভরসা, তীর ধনুক ঢাল তলোয়ার ঘণ্টা কুঠার দণ্ড সর্প কমণ্ডুল বজ্র রুদ্রাক্ষ। মন্দিরে সূর্যদেবের মূর্তি রয়েছে, তিনি নিত্য পূজিত হতেন। তবে মন্দিরের বিগ্রহ কোথা থেকে এলো, কবে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল তা খুব নিশ্চিত করে বলা যায় না। দামোদরের পশ্চিম পাড়ে কোথাও কোনো এক মন্দিরে এই বিগ্রহ প্রতিষ্ঠিত ছিল। চুন প্রস্তুতকারকরা কোনো এক পুকুর থেকে গেঁড়ি গুগলি ঝিনুক শামুক এসব চুন প্রস্তুতের সামগ্রী সমূহ নিয়ে যেত। একদিন হঠাৎ করেই তারা এক প্রস্তর খণ্ড পায়। কৃষ্ণবর্ণের ওই পাথরেই এক দেবী মূর্তি খোদিত রয়েছে। তারা পাথর খণ্ডটিকে স্থানীয় এক ব্রাহ্মণের বাড়িতে নিয়ে যান। কথিত রয়েছে ওই ব্রাহ্মণ ও দেবী স্বপ্নাদেশ পান। ইতিমধ্যে বর্ধমানের মহারাজ চিত্রসেন রায় স্বপ্নে দেখেন এক দেবী মূর্তি, তাকে আদেশ দিয়ে বলছেন দেবী অবহেলিত অবস্থায় পড়ে আছেন, মহারাজ যেন দেবীকে উদ্ধার করে এনে প্রতিষ্ঠা করেন। মহারাজ পরে এই মূর্তির কথা জানতে পারেন। ব্রাহ্মণকে তলব করে মহারাজ বিগ্রহটি ব্রাহ্মণের কাছে চাইলেন। ওই ব্রাহ্মণ কিছুতেই মূর্তিটি দিতে রাজি হলেন না। তখন মহারাজ প্রতিশ্রুতি দিলেন, মন্দির প্রতিষ্ঠিত হলে ওই ব্রাহ্মণই দেবী নিত্য পূজার অধিকারী হবেন, পুজোর যাবতীয় ব্যয়ভার বহন করবেন মহারাজ। ব্রাহ্মণ হতে রাজি হলেন। সেই থেকে আজও সর্বমঙ্গলা মন্দিরে মা সর্বমঙ্গলা নিত্য পুজো পেয়ে আসছেন। যেখান থেকে মূর্তিটি পাওয়া যায় সেই এলাকা বাহির সর্বমঙ্গলা পাড়া এবং সেই জলাশয় বাহির সর্বমঙ্গলা দিঘি নামে পরিচিত। অন্য মতে এক প্রচলিত কাহিনী অনুসারে বর্ধমানের বাহির সর্বমঙ্গলা অঞ্চলে জেলেদের জালে একটি অদ্ভুত পাথর উঠে আসে, কিছুটা শিলার মতো দেখতে সেই পাথর। সেই শিলা যে আদবে মূর্তি তা বুঝতে পারেন স্থানীয় এক পুরোহিত। শোনা যায় জালে ওঠার পর দামোদর লাগোয়া চুন তৈরি কারখানায় শিলা মূর্তিটি চলে যায়। সেখানে শামুকের খোলের সঙ্গে পোড়ানো হলেও মূর্তির কোনো ক্ষতি হয়নি। তখন স্বপ্নাদেশ পেয়ে বর্ধমানের তৎকালীন রাজা শিলা মূর্তিটি নিয়ে এসে সর্বমঙ্গলা নামে পুজো শুরু করেন। অনেকের মতে 1000 বছর, আবার কারো মতে তা 2000 বছরের পুরনো। এই মূর্তিটি হলো কোষ্ঠী পাথরের অষ্টদশ ভুজা সিংহ বাহিনী মহিষ মর্দিনী, দৈর্ঘ্যে 12 ইঞ্চি, প্রস্থে 8 ইঞ্চি। এই মন্দিরে পুজোর বিশেষ রীতি দেখা যায়। সকালে 6টায় মন্দির খোলার পর মাকে মুখ ধুয়ে শরবত খাওয়ানো হয়। তারপর হয় মঙ্গলা আরতি। মঙ্গলা আরতির পর চৌকিতে বসিয়ে তেল মাখিয়ে পঞ্চামৃত দিয়ে মাকে স্নান করানো হয়, মহাস্নান নামে যেটা পরিচিতি। এরপর শাড়ি গহনা পরিয়ে মায়ের নিত্য পূজা চলে। জল খাবারে মাকে লুচি দেওয়া হয়। বেলা 12:30 থেকে 1টার মধ্যে অন্ন ভোগ দেওয়া হয়। মাকে ভোগ ঘরে নিয়ে গিয়ে ভোগ নিবেদন করা হয়। ভোগে থাকে ভাত, 2 রকম ভাজা, ডাল, 2 রকম ব্যঞ্জন, চাটনি, পায়েস এবং মাছের টক। ভোগের পর মাকে পান সেজে দেওয়া হয়। তারপর শয়ান দিয়ে মন্দির বন্ধ হয়ে যায়। বিকালে মন্দির খোলে, রাতে লুচি ভোগ দেওয়া হয়। সর্বমঙ্গলা মন্দিরে দুর্গাপুজোর সপ্তমী থেকে নবমী পর্যন্ত মায়ের বিশেষ পুজো হয়। বর্ধমান শহরে কৃষ্ণ সায়র থেকে রথে চাপিয়ে মায়ের ঘর টানা হয়। মহালয়ার পরের দিন দেবী সর্বমঙ্গলার জন্য ঘর টানার নিয়ম। নবমী পর্যন্ত পুজো চলে। একদা মন্দির চত্বরে কামান দেখে অষ্টমীর সন্ধি পুজো শুরু হতো। নবমীতে পাঁঠা ও মেষ বলি দেওয়া হতো। এখন চাল কুমড়ো বলি দেওয়া হয়। দুর্গাপুজোর পাশাপাশি এই মন্দিরে কালী পুজো, বাংলা নববর্ষ, নবান্ন, শিবরাত্রি, বিপত্তারিণী পুজো মহাসমারোহে পালিত হয়। ভক্তের বিশ্বাস মা খুবই জাগ্রতা। ভালো লাগলে চ্যানেলে কমেন্ট সেকশনে লিখুন জয় মা সর্বমঙ্গলা। আর আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সাথে শেয়ার করে পবিত্র মহান হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন। পরবর্তী পর্বে আপনাদের দেখাবো বর্ধমানেশ্বর মহাদেব মন্দির। স্থানীয় ভক্তরা বিশাল আকৃতির জন্য বাবাকে মোটা বাবার মন্দিরে বলে থাকেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর পবিত্র হিন্দু ধর্ম প্রচারের চেষ্টা সহযোগী হয়ে উঠুন। সম্পূর্ণ প্রতিবেদন দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। জয় মা সর্বমঙ্গলা।